চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি পুলিশ। জানা গেছে, চন্দন চট্টগ্রাম থেকে পালিয়ে ভৈরব স্টেশন অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনে রাস্তায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চন্দন দাসকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু কি জানিয়েছে পুলিশ? মূলত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তার বাবার করা, অর্থাৎ তার বাবা জামাল উদ্দিনের করা যেই মামলা কোতোয়ালি থানায় করা হয়েছিল, সেই মামলায় ১ নম্বর আসামি চন্দন দাস, তার বাসা মূলত কোতোয়ালি থানার অন্তর্গত বান্ডেল রোডের সেবক কলোনিতে। এবং আমরা আজ কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার যিনি দায়িত্বে আছেন এডিসি পিআর তারেক আজিজ, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ ভৈরব থানা পুলিশের সহযোগিতায় তাকে মূলত কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং এখনও তাকে চট্টগ্রাম শহরে আনা হয়নি, পথে আছে। এবং তারপরে তাকে চট্টগ্রামে আনা হলে তারপর বিস্তারিত তিনি আরও জানাতে পারবেন এবং তাকে বিস্তারিত প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী যে আইনগত কার্যক্রম সেটি পরিচালনা করা হবে। মূলত এই চন্দন দাস যেটি ধারণা করা হচ্ছে সেটি ভৈরব, সে চট্টগ্রাম থেকে পালিয়ে ভৈরব এবং মূলত আখাউড়া এই অঞ্চলটি দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছিল কিনা সেটি এখন সেই প্রশ্নটি আসলে তৈরি হয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও কিন্তু তারাও এই আশঙ্কাটি করছিলেন এবং তারা বলছেন যে সেই অনুযায়ী তারা গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলেন তার অবস্থান শনাক্ত করতে এবং অবশেষে তাকে গতকাল রাতে ভৈরব থেকে গ্রেপ্তার করা হলো। এবং আমরা যদি বলি যে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট যদি আটকের হিসাব ধরি তাহলে প্রায় ৪০ জনের মতো আটক হয়েছে। এর মধ্যে ১০ জনের মতো আটক করা হয়েছে যারা মূলত এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত বলে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণে পাওয়া গেছে। এবং ইতোমধ্যে আমরা জানি যে এই ঘটনায় ২ দফায় অন্তত ১৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত বিস্তারিত এতটুকুই। আমরা হয়তো তাকে চট্টগ্রামে নিয়ে আসা হলে পরবর্তীতে পুলিশের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। জি, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল।